দাদা টিকিট দেন তো। কোথায় যাবে? মায়াপুর। বসুন। সমস্যা আপনার? আমার দিকে এভাবে ভ্যালভ্যাল করে তাকাচ্ছেন কেন? টিকিটটা কি? এটা তো এই বাসের টিকিট না। এই বাসের টিকিট না? না। তাহলে? আপনার বাসটা আমাদের বাসের একটু আগে বেরিয়ে গেছে। সরি, আমি চলে যাচ্ছি। ইটস ওকে, চাইলে এখানে বসতে পারে। কোথায় যাবেন আপনি? মায়াপুর। তো ভালোই হলো, ট্রাভেল করা যাবে। ওখানেই যাচ্ছি। মায়াপুরের কোথায় যাচ্ছে না? জমিদার বাড়ি। সাহেবের গাড়ি আপনাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ, তো এই গ্রামের কিছুই চিনি না, জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিই। ঠিক আছে, যান তাহলে। তুমি হেঁটে যাবে? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। তো ভাই, তুই কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, অসুবিধা হয়নি। কি অবস্থা? জাম ছিল তো। 1 মাস বাদ দিয়ে তোর পরীক্ষা। বাড়িতে এসে কি দরকার ছিল? তুমি চুপ করো, আমার শরীর খারাপ, আর আমি বাড়ি আসবো না। রে মা, আমি ঠিক আছি। সে তো দেখতেই পাচ্ছি তুই ঠিক আছো। মতো খাওয়া দাও, মতো খাও। নগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? এদিকে কোনো রূপনগর না তো আছে। মানে নি আপনি না তুমি, চলো কোথাও ঘুরে আসি। আমরা তো একে অপরকে চিনি না, তাই না? চেনা না থাকলেও মনে হচ্ছে আমরা এক অপরকে অনেক আগে থেকেই চিনি। তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? তুমি বুঝতে পেরেছো? সত্যি আমি কখনো এমন অনুভূতি আমিও যে বাসে কখন তোমার প্রেমে বলতে পারিনি। কেন? তুমি যদি আমাকে পছন্দ এই কারণ তারপর সময় পেলো না। দেখো একটা ভ্যান আসছে, তুমি কখনো ভ্যানে চড়েছো? না। তাহলে চলো। ঠিক আছে, চলো। এই ছেলেটা কে সাথী? ও আমার বন্ধু এসেছে, তাই একটু গ্রামটা ঘোরাতে। ঠিক আছে বস। এই জায়গাটা আমার অনেক পছন্দের, মায়াবী দৃশ্য যেন আমার সব ক্লান্তি দূর করে। আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? জীবনে তোমাকে নিয়েই বাঁচবো। কি রে, কোথায় গেছিলি? বাড়ি আসলাম তো, একটু গ্রামের দিকে গিয়েছিলাম। একা? হ্যাঁ, গলি ঠিক, তাই কাউকে সঙ্গে করে নিয়ে যেতাম। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছি। দাদু নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়ে দেখুন তো কেমন হয়েছে। কবে বাড়ি আসলি? এই তো কিছুদিন হলো দাদু। এখানে আরোহণ, এটা আমার লাতি। 3 দিন হলে বাড়ি এসছি। ঠিক আছে দাদু, খারাপ তো আমাকে আমার বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে। আমি এখন আসি। হ্যাঁ, দেখো সাথী, জানি আমি মিথ্যে কথা বলি, তো আমি যদি সেদিন তোমার সত্যি কথা বলতাম, তুমি আমাকে কখনোই ভালোবাসতে না। আমাকে ভীষণ ভালোবাসি সাথী। কেন বুঝতে পারছো না? তুমি জমিদার বাড়ি আর আমি একজন সাধারণ দাদু, আমাদের সম্পর্ক কোনোদিনই মেনে নেবেন। তো কি হয়েছে? আমি তোমাকে ওই পারে সাবধান, আমি রোহন বাবুর সাথে। তোমার সাহস?